This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে খুব দ্রুত। যে আপডেটগুলো আমার হাতে এসেছে আপনাদের দেখিয়ে দেবো। প্রথম মেদিনীপুর যেখানে তৃণমূল এগিয়ে রয়েছে, দ্বিতীয় নৈহাটি যেখানে তৃণমূল এগিয়ে রয়েছে বলে এখনো পর্যন্ত খবর। আর তৃণমূল নেতারা বিভিন্ন সময় এর আগে তাদের কনফিডেন্ট বার্তা দিয়েছেন যে 6-0 হবে এবারের এই বাই ইলেকশনের রেজাল্ট। এখনো অবধি দুটো ট্রেন সামনে এসেছে, দুটো কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, যদিও এটা পোস্টাল ব্যালট। কি হবে মাদারিহাটে? মেদিনীপুরে তৃণমূল সকালে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কে হাসবে, এগুলো এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। আর প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনি এগিয়ে রয়েছেন ওয়ায়নাডে, এটা কংগ্রেসের জন্য খুবই আশাব্যঞ্জক। মহারাষ্ট্রে কিন্তু বিজেপি জোট এখনো অবধি এগিয়ে রয়েছে, মানে শিন্ডে শিবির এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। ঝাড়খণ্ডেও কি হয় সেদিকে আমাদের নজর, সেখানেও কিন্তু বিজেপির শিবিরই এগিয়ে রয়েছে। হেমন্ত সোরেন পারবেন ক্ষমতা ধরে রাখতে? বিরাট বড় প্রশ্ন। চলুন এই মুহূর্তে আমার সঙ্গে অতিথিরা আছেন, পরিচয় করিয়ে দিই আরো একবার। আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন জয় মল্লিক, বিজেপি নেতা, মানব লাহা, সিপিআইএম নেতা সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস নেতা। একটু পরে আরও এক অতিথি আমাদের সঙ্গে যোগ দেবেন, শ্যামল ভট্টাচার্য, ও তিনিও আছেন আমার সঙ্গে। প্রত্যেককে সকালেই ওয়েলকাম করছি এবং গুড মর্নিং। মানবের কাছে আমার যাওয়ার ছিল। মানব, আরও একটা কারণে আজকের এবারের এই ইলেকশন, বাই ইলেকশন 6টার খুব গুরুত্বপূর্ণ, তা হলো আরজিকর পর্ব। এবং তৃণমূল কংগ্রেস একদম নাম করে করে বারবার বাম, অতিবাম নিয়ন্ত্রিত গোটা এই আরজিকর পর্বের আন্দোলন এটা বলে এসেছে। সেখানে ভোটই তো মাপকাঠি, মানুষ সাড়া দিচ্ছেন কি দিচ্ছেন না, বা সমর্থন মিলছে কি মিলছে না, সেখানে কি বামেরা ফসলটা ঘরে তুলতে পারবে বলে মনে করেন? দেখুন, রাজনীতি সর্বদা সম্ভাবনাময় শিল্প। আর আমাদের ইতিহাসে আমরা দেখে এসেছি উপনির্বাচন সাধারণত শাসক বা সরকারের বিরুদ্ধে যায় না। রইল বাকি 2 নম্বর কথা, বাম বা অতিবাম। প্রশ্নটা হলো এখানে বাম বা অতিবামের নয়, আমরা ফ্রন্টগতভাবে লড়াই করেছি এবং যারা প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করছে যে অতি বামদের সাথে নিয়ে এবার আমরা লড়াই করছি, আমরা জানিয়ে দিতে চাই যদি ইতিহাসটা দেখেন তাহলে আমরা পুরনো সময়েও এদের সঙ্গেই জোট করে আমরা এক জোটেই লড়েছি। এবং বিহারেও কিন্তু আমাদের এই জোট দেখতে পাওয়া গেছে, বিহারে কিন্তু আমাদের সিটও আছে। 3 নম্বর বিষয় হলো পোস্টাল ব্যালটে এগিয়ে থাকার কথা বলছিলে তোমরা, সেটা হলো যে একটা তথ্য যে রিগিং এদের কোন পর্যায়ে পৌঁছেছিল, যে সরকারি কর্মচারীদের প্রায় 60% সরকারি কর্মচারী যাদের এইবার নির্বাচনে যাদের ভোট দেওয়ার কথা তাদের কাছে পোস্টাল ব্যালটই যায়নি। পোস্টাল ব্যালট তৃণমূল নেতাদের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়েছিল। তো খুব স্বাভাবিকভাবে সেই পোস্টাল ব্যালটে তৃণমূল এগিয়ে থাকবে, এটাই খুব স্বাভাবিক। আর শুধুমাত্র আরজিকর কাণ্ড নয়, আমরা সবসময় বলবো যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে এটা তো একটা মাত্র শুধুমাত্র ওই অভয়া বোন নয়, আগামী দিনে আপনার আমার সকলের পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে, ফলে তার বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের চিন্তাভাবনা প্রকাশ করবে, এই নিয়ে কোথাও সন্দেহ নেই। বটেই তো মানব, আপনি বলছেন যেটা আমি একমত, যে কোনো বাই ইলেকশনের ট্রেন শাসকের পক্ষে যায়, কিন্তু এই বাই ইলেকশন আর 5টা বাই ইলেকশনের কনটেক্সটে হয়নি, এটা হয়েছে আরজিকরের কনটেক্সটে। এবং আমাদের কারোর কোনো দ্বিধা নেই বলতে, আরজিকর দেখিয়েছে নাগরিক আন্দোলন কাকে বলে। 14ই আগস্ট আরজিকরে সত্যি ভয় পেয়েছে শাসক। মমতা ব্যানার্জি নিজে ছুটে গিয়েছেন আন্দোলন মঞ্চে, তারপরেই ভোটটা হচ্ছে। মমতা ব্যানার্জি ছুটে গেছে, ভয় পেয়েছে, তারপরেই ভোটটা হচ্ছে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু ভোটটা তো হতে হতো, কিন্তু সেই কনফিডেন্স আপনার গলায় নেই। না, আমার গলায় কনফিডেন্স কোথায় নেই? আমি তো প্রথমেই একটা কথা বললাম যে রাজনীতি সর্বদা সম্ভাবনাময় শিল্প। আমি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যেখানে 6টা সিটেই জিতবার জন্যই আমরা লড়েছি এবং মানুষকে সাথে নিয়ে আমরা লড়াই করেছি। আমাদের কোথাও কোনো ব্যালটের ওপরে সেলোটেপ মারতে হয়নি, কোথাও কোনো জায়গাতে কোনো ভোটারকে আটকানোর জন্য আমাদের রাস্তায় নামতে হয়নি, আমরা মানুষকে সাথে নিয়েই লড়েছি। কনফিডেন্সের প্রশ্ন কি আছে? মানব সঙ্গে থাকুন, শ্যামল বাবু আমার সঙ্গে রয়েছেন। শ্যামল বাবু, আপনার কি মনে হয় যে শাসকের কনফিডেন্স, এক তো যে কোনো মেইন ভোট মানে বাই ইলেকশন ছেড়ে দিলাম, এ রাজ্যে কোনো ইস্যু দাগ কাটতেই পারেনি, দুর্নীতি হোক, সন্দেশকারী হোক, যে কোনো ইস্যু, সেটা শাসকের পক্ষেই মানুষ রায় দিয়েছেন। এটা বাই ইলেকশন, যার ট্রেন্ড এমনি শাসকের পক্ষে যায়, কিন্তু আরজিকর কি খেলা ঘোরাতে পারে? প্রথমে একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে বসিরহাট বাই ইলেকশন হয়েছিল বিধানসভায়,
তখন কিন্তু তৃণমূলের দীপেন্দু বিশ্বাসকে হারিয়ে শ্রমিক ভট্টাচার্য বিধানসভায় জিতেছিলেন। কাজে বাই ইলেকশন মানেই শাসকের পক্ষে যাবে সবসময়, এটা হয় না। দ্বিতীয়ত, আরজি করের যে আন্দোলনটা হয়েছিল, যেটা 14ই আগস্টের রাত্রিবেলা যে রাত দখল এটা হয়েছিল, সেটা ছিল স্বতঃস্ফূর্ত। কিন্তু এটা মানতেই হবে যে আরজি করের ডাক্তার, জুনিয়র ডাক্তাররা তারা লেখাপড়ায় ভালো, কাজে তাদের মূর্খামি বলাটা আমার ঠিক হবে না, কিন্তু তাদের গণ্ডগোলটা যেটা হয়েছিল সেই সময় অজস্র ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল, যেগুলো অবৈজ্ঞানিক, অযৌক্তিক। তারা সেগুলোর কোনো প্রতিবাদ করেনি। মানুষ কিন্তু এগুলো দেখছে, যার জন্য আস্তে আস্তে এই রাত দখল, এই এতদিন এই আন্দোলনটা স্তীমিত হয়ে গেছে। সাধারণ মানুষ কি বোঝেন না যে বিচার সুপ্রিম কোর্টে হবে না? সাধারণ মানুষ কি এটা দেখছে না যে শিয়ালদাতে চার্জশিট দেওয়া হয়েছে, তারপরে প্রতিদিন শুনানি হচ্ছে? তাহলে অবিচারটা কোথায় হচ্ছে? বিচারের জন্যই তো শুনানি হচ্ছে। কাজেই আরজি কর আন্দোলনটা নিয়ে বিরোধীরা প্লিজ একটু সঙ্গে থাকুন, কারণ আপডেট এসেছে, হাড়োয়ার আপডেট। এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে হাড়োয়ায়? হাজী নুরুল ইসলামের ছেলে প্রার্থী, সেখানে কি তিনি ডাক কাটতে পারছেন? বাবার মার্জিন তিনি ধরে রাখতে পারবেন, বলবে সায়ন্ত। দেখো, হাড়োয়ায় পোস্টাল ব্যালট গণনা প্রায় শেষ হয়ে গিয়েছে এবং তাতে কিন্তু তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে দেখা যাচ্ছে বাকি 3জন প্রার্থীর তুলনায়, এবং চতুর্মুখী লড়াইয়ে আপাতত যে তথ্য আসছে ভেতর থেকে, গণনা কেন্দ্রের ভেতর থেকে, তাতে রবিউল ইসলাম এগিয়ে রয়েছে। তবে কত ভোটে এগিয়ে রয়েছে সেটা এখন নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে এই উপনির্বাচনে প্রথম যে ভোট গণনা শুরু হয়েছে তাতে কিন্তু অনেক কিছুটা হলেও এগিয়ে রয়েছেন রবিউল ইসলাম। শান্ত, তোমাকে ধন্যবাদ। দেখুন, 6টার মধ্যে 3টে ট্রেন্ড সামনে এসেছে, যদিও 3টেই পোস্টাল ব্যালটের ট্রেন্ড, 3টেতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মানে সকাল সকাল তৃণমূলের মুখে হাসি থাকাটা খুবই স্বাভাবিক। নৈহাটির কি আপডেট দেবে অনন্ত? দেখো, নৈহাটি বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড গণনা শেষ হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে। প্রথম রাউন্ড গণনার শেষে যেটা 4,722 ভোটে তৃণমূলের প্রার্থী সনদে এগিয়ে আছে এবং এখনো গণনা চলছে। পোস্টাল ব্যালট গণনা শেষ হয়ে গেছে, যে পোস্টাল ব্যালট ভোটে 450 ভোটে এগিয়েছিলেন সনদে। তবে প্রথম রাউন্ডে 4,722 ভোটে এগিয়ে থাকাটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এবং এটা কিন্তু তৃণমূল প্রার্থীর প্লাস পয়েন্ট রয়েছে যে প্রথম রাউন্ডে 4,722। তবে পরবর্তী রাউন্ডগুলো আমরা দেখতে থাকবো কি হয় গণনা। একদম আনন্দ, তুমি নজর রাখো। দেখুন, ফার্স্ট রাউন্ড গণনা মানে ইভিএম গণনা শুরু হয়ে গিয়েছে, পোস্টাল ব্যালট গণনা শেষ, প্রথম রাউন্ড গণনাও শেষ হয়ে গিয়েছে। নৈহাটিতে ফার্স্ট এগোচ্ছে, আর ফার্স্ট রেজাল্ট আমরাও দিচ্ছি। সেখানে প্রায় 5,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী সনদ দে। আপনাদের মনে করিয়ে দেবো, এই সনদ দের পাশে কিন্তু 3 প্রধান ছিলেন। তারপর তা নিয়ে বিস্তর বিতর্ক অবশেষে একটা সময় গিয়ে তৈরি হয়। এর পার্থ ভৌমিক অন্যতম মুখ তৃণমূল কংগ্রেসের, তার বিধানসভা কেন্দ্র ছিল নৈহাটি, তিনি লোকসভায় পৌঁছে গিয়েছেন, সাংসদ হয়েছেন। তাই জন্যেই এই বাই ইলেকশন হচ্ছে, এবং এই বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেসের সনদ দে প্রার্থী, যিনি স্পোর্টস লাভার হিসেবে এলাকায় পরিচিত, এবং তার একটি অ্যাকসেপ্টেন্সও রয়েছে জনতার কাছে। ফলে সব মিলিয়ে তৃণমূল এখানে হেসে খেলে বেরোবে, এই প্রশ্নটা তো অবশ্যই থাকে। এখন অবধি যা ট্রেন্ড, আমি জয়ের কাছে যাচ্ছি। জয়, এখনো অবধি যা ট্রেন্ড, তাতে তৃণমূল বেশ ওই 6-0 যে দাবি করে রেখেছেন কুণাল ঘোষ অনেকদিন আগে, সে পথেই পা বাড়াতে চলেছে। একটা জিনিস বুঝতে হবে যে প্রথম কাউন্টিং হচ্ছে সেটা কিন্তু ব্যালট পেপারের কাউন্টিং হচ্ছে, এবং এই ব্যালট পেপার কারা জমা দেয় সেটা হচ্ছে সরকারি আধিকারিকরা, এবং স্বাভাবিকভাবে এই প্রথম থেকে প্রত্যেকটাই সিটে আপনারা দেখবেন যে একটা ট্রেন্ড আসবে যে শাসক দল দিচ্ছে বা শাসক দল এগিয়ে আছে। মোটামুটি দুপুর 11টা বা 12টার আগে এক্স্যাক্টলি বলা অসম্ভবই একরকম যে কোন দিকে ট্রেন যেতে চলেছে, কিন্তু স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ, মিদনাপুর বা তালডাংরা এরকম বেশ কিছু সিট আছে যেখানে স্বাভাবিকভাবেই এই জিনিসটা মানে বিজেপি এগিয়ে থাকবে, সেটা আমাদের আশা। কিন্তু যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা যে প্রথমে শুরুতে যে আরজি কর বা তার প্রভাব কতটা এই শহরের বাইরে গিয়ে জেলাতে গিয়ে পড়বে। তো ভুলে গেলে হবে না, শুধুমাত্র আরজি কর যে আপনারা কথা বলছেন, আরজি করের আন্দোলন বা আরজি করের এই সাধারণ মানুষ মাঠে নেমে আসা, রাস্তায় নেমে আসা, সেটা কিন্তু শুধুমাত্র
শহরে হয়নি, সেটা জেলা জেলাতেও হয়েছে। এবং এই মহিলা কেন্দ্রিক যে বিষয়গুলো সেটা কিন্তু আমরা রাজ্য বা জেলার বিভিন্ন জায়গায় দেখেছি। উদাহরণস্বরূপ বলছি, কাঁথিতে একজন সরকারি আধিকারিক, ফরেস্ট অফিসার মহিলা, তাকে যখন একজন তৃণমূলের জয়, আপনার ভালো লাগবে শুনে প্লিজ আপডেটটা শুনে নিন। জয়, মাদারিহাটের ট্রেন্ড সামনে এলো, যদিও পোস্টাল ব্যালটের ট্রেন্ড বিজেপি এগিয়ে রয়েছে। মাদারিহাটে পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে বিজেপি। আরো আপডেট দেবে প্রসেনজিতের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু মাদারিহাটে বিজেপি এগিয়ে। পোস্টাল ব্যালট মূলত সরকারি কর্মীদের মত, সরকারি কর্মীদের দেওয়া ভোট, সেই পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে, এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। জয়, এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাইছিলাম যে এটাও দেখার বিষয় যে যেরকম আমি প্রথমে বলছিলাম যে একদিকে পোস্টাল ব্যালট যেটা সরকারি কর্মীদের ভোট, সেখানেও আমরা বলছিলাম মাদারিহাটে আমরা আশাবাদী, অবভিয়াসলি সেখানেও আমরা একটা ফল দেখতে পাচ্ছি প্রথম থেকেই। আমরা অন্য যে সিটগুলো আছে যেগুলো আমরা আশাবাদী বলছি, সেখানেও কিন্তু এই সরকারি আধিকারিকদের যে ভোট সেটা ছাড়াও সাধারণ মানুষদের ভোট আশা করছি। এই কারণে যেটা আমি বলছিলাম যে জেলায় জেলাতেও এই মহিলাদের উপর অত্যাচার বা মহিলাদের যে অপমান সেইটাও কিন্তু রিফ্লেক্ট করছে। যেটা আমি বলছিলাম যে সন্দেশখালী এর আদর্শ উদাহরণ সন্দেশখালী সামনে এনেছিলেন আপনারা, আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আপনাদের সর্বভারতীয় সমস্ত নেতারা এটাকেই প্রচারে এনেছিলেন লোকসভার আগে, কাজ করেছে। এক্স্যাক্টলি, এবং সেটাই একবার দেখুন, অনেকে বলেছিল যে এই 24 পরগনা বা এরকম সন্দেশখালী এলাকার কোনো সিটি বা কোনো অ্যাসেম্বলিতে কোনোভাবে লিড হতে পারে না, তৃণমূল দাবি করেছিল। স্বাভাবিকভাবে দেখুন সন্দেশখালী অ্যাসেম্বলি কিন্তু আমরা লিড দিয়েছিলাম, সেরকম একটাই ফেস সেভ করেছিল। তারপর যে ভরাডুবি গোটা রাজ্যে হলো তার ব্যাখ্যা জানি না, মানে এই ইস্যুটা যদি ক্লিক করতো তাহলে বোধহয় আপনাদের 18 থেকে 12তে নামতে হতো না। আমি এই প্রশ্নেই সুমনদার কাছে যাব। সুমনদা, এ রাজ্যে কোনো ইস্যু কেন ক্লিক করে না, কোনো ইস্যুটাই কেন কাজ করে না? সেটা সারদা নারদ হোক, সেটা শিক্ষায় নিয়োগ দুর্নীতি হোক, সেটা সন্দেশখালী হোক, কেন কাজ করে না? দেখুন পিউ, আমরা এখন 8:40-এ কথা বলছি। যত সময় গড়াবে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গে আপনাকে তৃণমূল নিয়ে কথা বলতে হবে আর সর্বভারতীয় রাজনীতিতে বিজেপিকে নিয়ে কথা বলতে হবে। এবার যেটা কংগ্রেসের মুখপাত্র বলছিলেন যে আপনাকে হয়তো দিনের আটটু এগোনোর পরে এই প্রশ্নটা করতে হবে যে কংগ্রেস কি প্রিয়াঙ্কা গান্ধীর ওএনআরকে এত গুরুত্ব দিল। আবার আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না আজকে, কারণ আপডেট যখনই আসবে আমাকে থামাতেই হবে। তালডাংরার আপডেট দেবো। একটু আগে জয় বলছিলেন তালডাংরায় বিজেপি হাসি হাসবে, প্রাথমিক প্রবণতা কি বলবে হীরক? দেখো, এখনো পর্যন্ত গণনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে প্রাথমিকভাবে পোস্টাল ব্যালট গণনা চলছে তেমনটাই জানা যাচ্ছে। এবং পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক ট্রেন্ড, যেটা একেবারে প্রাথমিক ট্রেন্ড বলা চলে, সেই প্রাথমিক ট্রেন্ডে যেটা জানা যাচ্ছে যে এই পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল বেশ কিছুটা এগিয়ে রয়েছে। তবে এখনই কত ভোটে এগিয়ে রয়েছে সেটা পাওয়া যায়নি, তবে তৃণমূল এগিয়ে রয়েছে সেটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। হীরক, ধন্যবাদ। দেখুন, প্রায় সবকটা ট্রেন্ডই সামনে চলে এসেছে সিতাই ছাড়া, এবং সবকটাতেই এগিয়ে রয়েছে তৃণমূল। মাদারিহাট ছাড়া এখন অবধি প্রাথমিক প্রবণতায় মাদারিহাটে এগিয়ে রয়েছে বিজেপি। এই 6টায় কি 6-0 হবে, 5-1 হবে, নাকি অন্য কোনো রেজাল্ট হবে, আমরা সেই প্রবণতার দিকে নজর রেখেছি। সুমনদা, যেটা বলছিলাম যে প্রিয়াঙ্কা গান্ধীকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে কি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে কংগ্রেস হাইকমান্ড গুরুত্ব দিল না? আর আপনার যেটা বেসিক প্রশ্ন যে পশ্চিমবাংলায় কেন কাজ করে না, দেখুন বিরোধীদের, সেটা কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তাদের এটা বুঝতে হবে যে তাদের কাছে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প মুখ নেই। যতক্ষণ না বিকল্প মুখ থাকছে ততক্ষণ কেন বিজেপিকে বা কংগ্রেস সিপিএমের কথা আমি ছেড়েই দিলাম, এবারের বিধানসভার 6টাতেও তাদের হয়তো জামানত বাজেয়াপ্তই হবে, তাহলে তাদেরকে কেন মানুষ ভাববে? আপনি একটা গোটা আন্দোলন করলেন, আরজি করে এত আন্দোলন করলেন, শ্যামলবাবু বলছিলেন যেটা বেসিক্যালি বাম এবং অতিবামের আন্দোলন বলে ট্যাগড হয়ে গেছিল, তার ফসল তো এটা হতে পারে না আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক বিপ্লব করেছেন। ফাইনালি আপনি ইলেকট্রাল পলিটিক্সে আছেন, আপনাকে সিট জিততে হবে। আপনি যদি জিততে না পারেন তাহলে আবার সিপিএমকে ওই সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিতে হবে যে আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট চাই, পলিটিক্যাল কন্টেন্ট রাইটার। প্রতিষ্ঠান বিরোধিতা বলে তো একটা কথা আছে, এই ইস্যুগুলোতে তো মানুষ সমালোচনা করেছেন সত্যি সত্যি। তার মানে সেই প্রতিষ্ঠান বিরোধিতাটা সোশ্যাল মিডিয়ায় রয়ে যাচ্ছে, শহরের এলিটদের কাছে রয়ে যাচ্ছে, সেটা অন্তত তালডাংরায় বা হারোয়াতে বা মেদিনীপুর শহরে গিয়ে পৌঁছতে পারছে না।
মাদারিহাট আমার দেখার ইচ্ছে আছে, কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত মাদারিহাটে তৃণমূল ভালো ফলাফল করবে। প্রাথমিক প্রবণতা যতটা, সেটা বিজেপি হয়তো ধরে রাখতে পারবে না, কারণ সেখানেও বিজেপির প্রার্থী ঘটিত দুর্বলতা আছে। বিজেপি যাকে প্রার্থী করেছে, জন বার্লা কি সত্যি কোনো ফ্যাক্টর হতে পারে? কারণ তৃণমূল একাধিকবার আলাপ আলোচনা করেছে ভোটের আগে তার সঙ্গে। শুধু জন বার্লা ফ্যাক্টর না, আপনি যদি মাদারিহাট সিটের বিজেপির প্রার্থী দেখেন, তিনি তারকেশ্বর লোহার, যিনি সিটুর নেতা ছিলেন, যার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ ছিল, তার পুত্রকে বিজেপি প্রার্থী করেছে। এটা চা বাগানের শ্রমিকদের কাছে খুব ভালো বার্তা দিতে পারে না, যে চা বাগানের শ্রমিকদের এতদিন আরএসএস। আচ্ছা, সীতার প্রবণতা এসে গিয়েছে, সীতাই একমাত্র বাকি ছিল। সীতাইতেও প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তার মানে এই যে 6টা উপনির্বাচন, মাদারিহাট ছাড়া বাকি সবকটা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। যদি ঠিক এই সময়েই আমরা ক্যালকুলেট করি, তাহলে রেশিও দাঁড়াচ্ছে 5-1। মাদারিহাটে এগিয়ে রয়েছে বিজেপি, বাকি 5টাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।